হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সামনে আসছে রমজান মাস। সবার রমজান মাসের প্রস্তুতি দেখে আমিও আমার রমজান মাসের প্রস্তুতি নিয়ে নিলাম। যেহেতু রমজান মাসে 30টা দিন থাকবে, 30 দিনের জন্য 30 বাটি ভাত রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর 2টা করে রুটি হলেও 30 দিনে আমার 7টা রুটি দরকার হবে। সো 60 রুটি আমি এরকম হালকা ছেঁকে রেখে দিচ্ছি, এতে করে এগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। জাস্ট বের করে আমি ছেঁকে খেয়ে নিব। ভাত রুটির সঙ্গে খাওয়ার জন্য তো তরকারিরও দরকার আছে। সো আমি ফ্রেশ ভেজিটেবলস কিনে এনেছি, আরও মাছ গোশ সব রান্না করে রেখে দিব। 30 দিনের জন্য আমি 60 পদের রান্না করেছি। 60টা বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে সেহরিতে ভাতের সঙ্গে খাবো, আর সন্ধ্যা রাত্রে আমি রুটির সঙ্গে খাবো। আর তারপর বাকি থাকলো হচ্ছে ইফতার, তাই না? ইফতারের জন্য আমি অনেক আইটেম রান্না করে ফ্রোজেন রেখে দিব, জাস্ট বের করে করে খাবো। আসলে ফুল রমজান মাসের খাওয়াটাও যদি একদিনে খেয়ে নেওয়া যেত তাহলে আমি অ্যাট এ টাইম খেয়ে ফেলতাম। বাট কি আর করার, এখন যেহেতু খাওয়া যাচ্ছে না, তো আমি সব রান্নাগুলো করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, জাস্ট বের করব আর খাবো সারা মাস, যাতে আমি একটু ইবাদত করতে পারি। যাই হোক, রমজান মাসের প্রিপারেশন বলতে কিন্তু এটাই না। রমজান মাসের প্রস্তুতি বলতে মানুষজন শুধু খাবার মজুত করাই বোঝে, আর ব্যবসায়ীরা বোঝে তেল মজুত করা, যাতে পরবর্তীতে বেশি প্রফিট করে সেগুলো সেল করা যায়। এটা একটা ওয়াজ মাহফিল আমি শুনেছি। রমজানের অর্থ বিরতি। সুবহে সাদিক থেকে সন্ধ্যার আগ পর্যন্ত কোনো প্রকার পানাহার থেকে বিরতি, ইনফ্যাক্ট খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখাকেই রমজান মাস বলে। শুধুমাত্র সারাদিন খাওয়া থেকে বিরতি না, যে কোনো প্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে রমজান মাসে। আর রমজান মাসের আগে যদি এরকম আয়োজন চলে তাহলে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ রমজান মাসটা কিভাবে যাবে। আর শুধুমাত্র এক মাস ইবাদত বন্দিগি করলাম আর সারা মাস কিছু করলাম না, তাহলে কিন্তু হবে না। সো তার আগে থেকেই প্রস্তুতি বলতে যে গান বাজনা দেখা অফ করতে হবে, তারপরে নামাজের একটা নিয়ম করতে হবে, তারপরে শাওয়াল মাস আসলেই মানে আসার আগে থেকেই রোজার যে একটা প্র্যাকটিস সেটা করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এগুলোই রমজান মাসের প্রস্তুতি। আর এই যে সিজনাল যে জিনিসগুলো, যেগুলো পরবর্তীতে পাওয়া যাবে না, আমি সেগুলো মানে ফ্রোজেন করতেই পারি। যেমন পছন্দের যে খাবারগুলো, গাজর, ব্রোকলি, ফুলকপি, টমেটো, এগুলো কিন্তু আমরা সারা বছর পাই না, এটা শুধুমাত্র শীতকালীন সবজি। সো এগুলো আমরা একটু ভাপ দিয়ে রেখে দিতে পারি, পরবর্তীতে চাইনিজ বা যে কোনো নুডলস বা আমরা সবজি খেতে পারি, সবজি খিচুড়ির মধ্যে দিয়ে খেতে পারি, এরকম ফ্রেশ টমেটো সস করে রাখতে পারি। আর আমি তো বাড়িতে বানানো টমেটো সসই খাই, তাও আবার টমেটোটাও বাসায় লাগানো, মানে কেনা টমেটো না। তো যাই হোক, সবগুলো সবজির একই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে তার মধ্যে প্রতিটা সবজি দিয়ে, মানে এটার টাইম হচ্ছে 3 মিনিট, মানে নট মোর দেন 3 মিনিটস, তাহলে ওভার কুক হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট এটা জাস্ট একটু সেদ্ধ করে তুলে এরকম পানি ঝরিয়ে নিতে হবে। পানি সহ ফ্রোজেন করলে কিন্তু এটার কালার নষ্ট হয়ে যাবে। সো আবার যে বরফ পানিতে দেওয়া, এগুলো আমার কাছে এক্সেস ঝামেলা মনে হয়। আমার আম্মুকে দেখেছি যে গাজর গ্রেট করে এমনিতেই মানে ডিপে রেখে দেয়। একটু সেদ্ধ করে রাখলে কালারটা আসলেও ভালো থাকে, কারণ আমি দেখেছি আম্মু সরাসরি যেটা রাখে এটার কালার ডিসকালার হয়ে যায়, পরবর্তীতে ব্যবহারের সময় এরকম সুন্দর ফ্রেশ কালার থাকে না। সো আমি নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে ফুটন্ত গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে, তার মধ্যে যেই সবজিটাই চাচ্ছি সেটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভাপ দিয়ে নিয়ে সেটা সেকে তুলে একদম পানি ঝরিয়ে নিতে হবে। দেন এটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখতে হবে, এয়ারটাইট কোনো কিছুতে করে, সেটা পলিব্যাগ হোক আর এয়ারটাইট কোনো ফুড গ্রেডেড বক্স হোক। ওকে, এটাই হচ্ছে রুলস। আর গরম অবস্থায় রাখা যাবে না, পানি ঝরিয়ে নিতে হবে। আর অনেকেই কি হয় যে ঠান্ডা পানিতে বরফ পানির মধ্যে চুবিয়ে নেয়, মানে ফুটন্ত গরম থেকে তুলে সরাসরি ইয়েতে দেয় ঠান্ডা পানিতে, কজ সেটার নিয়ম হচ্ছে যেন কুক হওয়াটা বন্ধ হয়ে যায়, সেলফ কুক না হতে থাকে। এটার তো দরকার নেই, পানি ঝরিয়ে নিলেই আমার মনে হয় যে ইটস এনাফ। মানে ঝামেলা এক্সেস আমি ঝামেলা করা পছন্দ করি না। আর এই যে হোমমেড এই সসটা, এটা অবভিয়াসলি হেলদি, কেনা খাবারের চেয়ে এখানে কোনো ফুড কালার ব্যবহার করা নেই, জাস্ট বাসায় বানিয়ে নিয়েছি। আর এটা 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে, মানে টমেটোর ফ্লেভারটা পাবো। আর বাড়ির গাছের টমেটো, এটা তো অবভিয়াসলি যে কোনো ফরমালিনও নেই, কোনো সার বিষ, মানে ক্ষতিকারক সার বিষ দেওয়া নেই। এই তো। আর পায়েস রান্না করতে মানে
এক মুঠ চালের পায়েস রান্না করতেও যে সময় লাগে 1 কেজি চালের পায়েস রান্না করতেও সেম একই সময় লাগে। আর এটা রান্না করা একটু ঝামেলা, সময় সাপেক্ষও বটে। সো অনেক বেশি করে বড় পাতিলে রান্না করে এটা মানে কিছু এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিলে এটা কিছুদিন খাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটা দেখতে দইয়ের মতো হয়েছে, বাট আসলে কিন্তু দইয়ের চেয়েও অনেক বেশি মজার ঘন ক্রিমি একটা পায়েস আমি রান্না করেছি। এটা সেদিনের জন্য সার্ভ করছিলাম, আর বাকিটুকু এই যে এইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটা বাটিটা না কয়েকটাতে করে। তো এগুলো বের করে করে খাওয়া হয়। তো ফ্রোজেন খাবার বলতে এরকম না যে ইচ অ্যান্ড এভরিথিং আমি ফ্রোজেন করতে পারবো। যেগুলো অনেক সময় সাপেক্ষ সেটা করে রাখাই যায়, যেমন বিফ রান্না করে রেখে একটু একটু করে খাওয়া যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিউয়ার্স।